আসসালামু আলাইকুম এভরিওয়ান। সো এখন থেকে আপনি চাইলে আপনার হাতে থাকা ফোনটা দিয়ে জন্ম নিবন্ধন কার্ডের যে অনলাইন কপি সেটা কিন্তু আপনি ডাউনলোড করতে পারবেন। কারণ আগে অনেকটা প্রবলেম ফেস করতে হতো, বাট এখন আপনি এক ক্লিকে এই কাজটি করতে পারবেন। সো কীভাবে আপনারা ডাউনলোড করবেন চলুন প্রসেসটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। সো শুরুতে আপনারা যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নেবেন। দেন ব্রাউজার ওপেন করার পর সার্চ বারে গিয়ে আপনারা লিখবেন প্রিয় টপিক, লিখে আপনারা এখানে সার্চ করবেন। সার্চ করার সাথে সাথে প্রিয় টপিকের যে ওয়েবসাইট লিঙ্ক সেটা চলে আসবে। তো এই লিঙ্কে আপনারা একটা ক্লিক করে দিবেন। তারপর আপনাদের সামনে কিন্তু ঠিক এমনই একটা ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে আপনারা এই সার্চ বারে ক্লিক করবেন। তারপর সার্চ বারে গিয়ে আপনারা লিখবেন VRR, লিখে আপনারা এখানে সার্চ করবেন। সার্চ করার সাথে সাথে আপনাদের সামনে ঠিক এমনই একটা পোস্ট চলে আসবে। তো এই পোস্টের টাইটেলের উপরে আপনারা একটা ক্লিক করে দিবেন। তারপর স্ক্রল করে আপনারা নিচের দিকে চলে যাবেন। নিচের দিকে আসার পর এখানে একটা লেখা আপনারা দেখতে পাচ্ছেন চেক বার্থডে সার্টিফিকেট, আপনারা এখানে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখানে 3টা ফর্ম আপনাকে পূরণ করতে হবে। তো প্রথমে বলছে যে বার্থ রেজিস্ট্রেশন নাম্বার, মানে আপনার জন্ম নিবন্ধন কার্ডের যে 17 ডিজিটের যে নাম্বারটা থাকে সেটা এখানে আপনাকে বসিয়ে দিতে হবে। তারপর এখানে আপনার জন্ম তারিখটা বসাতে হবে এবং নিচে একটা ক্যাপচার আপনারা দেখতে পাচ্ছেন। এখানে যোগ বা বিয়োগ থাকতে পারে, যে ফলাফলটা আসবে যোগ বা বিয়োগ করে যে ফলাফলটা আসবে সেটা আপনারা 3 নম্বর বক্সে আপনি বসিয়ে দিবেন। তো আমি এখান থেকে এটা ফিল আপ করে নিচ্ছি। দেন বসানো হয়ে গেলে এবার আপনারা কি করবেন, এখান থেকে এই সার্চে ক্লিক করে দিবেন। সার্চে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনার জন্ম নিবন্ধনের যে অনলাইন কপি সেটা কিন্তু এখানে বের হয়ে আসবে। তো এখান থেকে এটি আপনারা দেখতে পারবেন এবং ডাউনলোড করতে পারবেন। তো ডাউনলোড করার জন্য আপনারা এখান থেকে 3 ডটে ক্লিক করবেন। তারপর এখান থেকে শেয়ারে ক্লিক করবেন। তারপর প্রিন্টে ক্লিক করবেন। প্রিন্টে ক্লিক করার পর আপনারা কি করবেন, এখান থেকে দেখতে পাচ্ছেন PDF লেখা আছে, আপনারা এই PDFের ওপরে একটা ক্লিক করে দিবেন। PDFের ওপরে ক্লিক করার পর এখানে আপনাকে একটা ফোল্ডার সিলেক্ট করতে বলছে। তো এখানে একটা ফোল্ডার আপনাকে সিলেক্ট করতে বলবে। তো আমি একটা এখান থেকে ফোল্ডার সিলেক্ট করে নিচ্ছি। দেন ফোল্ডার সিলেক্ট করা হয়ে গেলে এবার আপনারা কি করবেন, এখান থেকে সেভে ক্লিক করে দিবেন। সেভে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এটা আপনার ফাইলে কিন্তু সেভ হয়ে যাবে। এবার আপনারা কি করবেন, এই PDF ফাইলটা যেহেতু ডাউনলোড করেছেন, এবার আপনারা কি করবেন, আপনার নিকটস্থ কোনো ফটোকপির দোকান থাকলে আপনার এই PDF ফাইলটা আপনার ফাইল থেকে তাদের কম্পিউটারে আপনি শেয়ার করে দিবেন এবং তাদের কাছ থেকে আপনি ফটোকপি করে নিতে পারবেন এবং আপনার কাজে আপনি সেটা লাগাতে পারবেন। তো আমি ডাউনলোড করেছি, এটা আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি। তো এখানে আমি সার্চ করছি। তো এখান থেকে আমি আপনাদেরকে দেখাচ্ছি। সো দেখতে পাচ্ছেন যে এই কিন্তু সেই PDF ফাইলটা আমি যেটা ডাউনলোড করেছিলাম। তো এটি শেয়ার করে আপনারা কম্পিউটার থেকে ফটোকপি করে নেবেন। সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর প্রতিনিয়ত এমন হেল্পফুল ভিডিওগুলো পেতে আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম। দেখা হবে পরবর্তী কোনো হেল্পফুল ভিডিও।